আছে কি? মনে রাখবেন মুসলমান মহিলাদের জামাতে নামাজ, মসজিদে গিয়ে নামাজ, এই কথা বলেন না, আপনারা চুপচাপ কাজ করেন, শব্দ যেন না আসে। নবী পাকের যুগে মহিলারা মসজিদে নামাজ পড়তে যেত, বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ আছে। আপনারা আমার দিকে দেখেন না জি, এই দিকে কি আছে, আমার দিকে তাকান, তাহলে বুঝবো যে শুনছেন, তো বলতে ভালো লাগবে। এই দিকে তাকাবেন তো শুনছেন না, তাহলে বাড়ি যেতে ইচ্ছা করে। একটা বই আছে ওর সাথে, হ্যাঁ ওই বইটা এ বাবু, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মহিলারা মসজিদে নামাজ পড়তে যেত, জামাতের সাথে পড়তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, এটা হাদিসের মধ্যে আছে। তারপরে রাসূল পাক বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি ফজিলতপূর্ণ। বাড়ির বারান্দাতে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে কোণাতে নামাজ পড়া আরো বেশি ফজিলত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, যে হাদিসটাকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবিয়া, যিনার নাম হলো উম্মে হুমায়দ, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়তে আমি ভালোবাসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলছি বারবার তোমরা কথা বলিও না তো, কি করছো এগুলা? তোমরা বই বেচতে না, এখানে রেখে দাও। হযরত উম্মে হুমায়দ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছেন, উম্মে হুমায়দ, তুমি আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসো আমি জানি, তবে শুনো, আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের কোণারে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম ফজিলতপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাকের জামানায় মসজিদের মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া শুধু বৈধ ছিল, কিন্তু বাড়িতে নামাজ পড়া বেশি সওয়াব, বেশি ফজিলতপূর্ণ ছিল। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন, মহিলাদের জামাতে নামাজ পড়ার চাইতে বাড়িতে যদি নামাজ পড়ে, জামাতের নামাজ চাইতেও 5 গুণা বেশি, আরো বেশি সওয়াব আল্লাহ পাক দান করবে। জামাতে নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব দান করবে, কারণ সেই মহিলা বেশি পর্দার আড়ালে থাকলো। কথা বুঝতে পারছেন? বেশি পর্দা করলো, মহিলাদের জন্য পর্দা শেষ। তো নবী পাকের জামানায় মহিলাদের বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম ছিল। এই জন্য নবী পাকের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মহিলাদের সর্দারনী, ইনি জীবনে মসজিদে নামাজ পড়তে যাননি, বাড়ির ঘরের কোণাতেই নামাজ পড়তেন। তারপর যখন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দ্বিতীয় খলিফার জামানা আসলো, হযরতে উমরে ফারুক বললেন যে আজ থেকে মহিলাদের মসজিদে নামাজ পড়তে আসা নিষেধ, মানা করে দিলাম। সেই দিন থেকে মহিলারা মসজিদ ত্যাগ করে দিলেন, মসজিদে যাওয়া নিষেধ হয়ে গেল। উনি খলিফা ছিলেন, ওনার কথা মানতে হবে। নবী বলেছেন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন। এইজন্য আল্লাহর নবীর খলিফা মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিলেন। আর এমনিতেই মহিলাদের বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, এটা রাসূল পাক বলেছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস, মহিলারা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের যিনি মানে ইমাম ছিলেন, ইমামত ছিলেন বললেও চলে, হযরতে মায়েশা সিদ্দিকা বলেছেন, বুখারীর হাদিস, যে তোমরা নিজের হুলিয়া ব্যবহার যা বানিয়ে নিয়েছো, যদি আল্লাহর নবী বর্তমান জাহেরি দুনিয়াতে থাকতেন, তো আল্লাহর নবী তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। এর মানে মহিলাদের ক্যারেক্টার ব্যবহারে নবীর যুগ চাইতে উমর ফারুকের যুগে কিছুটা পরিবর্তন এসেছিল, যার কারণে হযরত উমর ফারুক তাদের মসজিদে আসতে নিষেধ করে দিয়েছেন। মায়েশা বলেছেন, নবী থাকলে উনিও নিষেধ করে দিতেন। তখন থেকে মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ হয়ে গেছে, তো হয়ে গেছে। ইমাম সুফিয়ান সাওরি, বিশ্ববিখ্যাত ইমাম, আল ইস্তিসকার কিতাবের মধ্যে লেখা আছে, ইমাম সুফিয়ান সাওরি বলছেন, মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া মাকরু, মসজিদে ঈদের নামাজ পড়তে যাওয়া, এগুলো সব যাওয়া মাকরু, মাকরুয়ে তাহরিমি, কবিরা গুনাহ, নাজায়েজ।
ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক একই কিতাব আল ইস্তিসকারের মধ্যে লেখা আছে, তিনিও বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া মাকরুহে তাহরিমি কবিরা গুনাহ নাজায়েজ। এই জন্য মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। যেমন নবীর জামানাতে মহিলাদের কবর জিয়ারত করতে যাওয়া জায়েজ ছিল, পরবর্তীতে এটাকে ফিতনার কারণে হারাম করে দেওয়া হয়েছে, নাজায়েজ করে দেওয়া হয়েছে। কথা বলতে পারছেন? এই জন্য বর্তমান জামানায় উমর ফারুকের যুগে যদি মহিলাদের মসজিদ যাওয়া নিষেধ হয়ে যায় কিছু ক্যারেক্টার ইদিগুদি হওয়ার কারণে, ওটাকে তো নবী খায়রুল কুরুন বলেছেন। নবী বলছেন আমার যুগ, আমার সাহাবীর যুগ, তাবেঈর যুগ, তারপরের যুগ, এইগুলো যুগ হচ্ছে উত্তম যুগ, খায়রুল কুরুন। ওই জামানাতে যদি মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ হয়ে যায়, তাহলে ওই জামানার চাইতে এখনকার মহিলারা বেশি পর্দাগিরি নাকি, বেশি পর্দাশীল। এখন তো ডাইরেক্ট না যায় মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে না। এখন যে গাধা মৌলবি বলে না নবী বলেছেন মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, ওই গাধাকে বলবেন যে হযরতে উমর ফারুক, হযরতে মা আয়েশা, ইনারা নবীর হাদিস বেশি বুঝতেন না তোর মতন মাতাল বেশি বুঝে? হযরতে উমরের মতন বুঝার ক্ষমতা আছে? মা আয়েশার মতন বুঝার ক্ষমতা আছে? যারা লক্ষ লক্ষ হাদিসকে বর্ণনা করেছেন, নবীর সাহাবী, নবীর সাহাবীর পেশাবের একটা ছিটার সমতুল আজকের মৌলবি হতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম যেইভাবে নবীর হাদিস বুঝেছেন আমরা ওইভাবে বুঝি, ওয়াহাবিরা নিজের মতো করে বুঝতে চায়। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য মহিলারা নামাজ পড়তে যাবে না, বাড়ির কোণাতে নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে বেশি নেকি দিবে। হযরতে উম্মে হুমায়ন বাড়িতে নামাজ পড়েছিলেন সারা জিন্দেগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটি হলো, আমি একটা দোকানদার, এক বছর শেষে আমি দেখছি 50 কি লিখেছেন এটা দেখেন তো, বলেন তাড়াতাড়ি বলেন। 50 জনের কাছে 2 লক্ষ টাকা পাবো। আমার কাছে মোট 1 লক্ষ টাকা পাবে, কিন্তু আমার দোকানে 3 লক্ষ টাকার মাল আছে, আমি কিভাবে যাকাত বের করব? আপনাকে যাকাত বের করতে হবে, দরকার পড়লে মাল বিক্রি করে আপনাকে যাকাত বের করতে হবে। আপনি মালিকের নিসাব, 3 লক্ষ টাকার মাল আছে, 2 লক্ষ টাকা মানুষের কাছে পাবেন, 1 লক্ষ টাকা আপনার কাছে কার্জ আছে, তো আপনার প্রতি যাকাত ফরজ আছে। যদি কার্জের টাকাটা বিলিয়ে দেন তো 1 লাখ বাদ দিলেও আপনার কাছে 4 লক্ষ টাকা থাকছে, 3 লক্ষ টাকার মাল আর 1 লক্ষ টাকা, নাকি? এই জন্য আপনি মালিকের নিসাব, আপনাকে যাকাত দিতে হবে। যদি বলেন আমার কাছে ক্যাশ নাই, তো মাল বিক্রি করে দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আশা করি আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বর্তমানে এক ডাবচোর মৌলবি বলে যে মাজারের গোশত খাওয়া থেকে কালো খাসি অথবা শুঁয়ারের মাংস খাওয়া উত্তম। হ্যাঁ, ও বলেছে মাজারের মুরগার মাংস খাওয়ার চাইতে শুঁয়ারের মাংস খাওয়া বেশি উত্তম। আল্লাহ তাদেরকে শুঁয়ার খাওয়াক, আমাদেরকে মাজারের মুরগা খাওয়া। এটাও তো একটা কিসমতের ব্যাপার। হ্যাঁ, মনে রাখবেন মুসলমান, এদের কোনো ঈমান ধর্ম নাই। যদি ঈমান থাকতো তাহলে মাসলাটা ঠিক দিত, মন গড়া মাসলা দিত না। শুঁয়ারকে আল্লাহ হারাম করেছেন, যেটাকে আল্লাহ হারাম করবেন ওটা বেশি বড় হারাম, না যেটাকে মোল্লা হারাম বলবে ওটা বেশি বড় হারাম? জোরে বলেন। আল্লাহ তো শুঁয়ারকে আল্লাহ হারাম করেছেন, আর এ মোল্লা বলছে শুঁয়ার চাইতে বেশি হারাম। তো এ আল্লাহর চাইতে বড় হারাম বানাতে পারে? তার ঈমান আছে? জোরে বলেন। আর বউ 4-5 বার মনে হয় তালাক হয়ে গেছে, আল্লাহ হেদায়েত দান করুন। এ বলছে শুঁয়ারের মাংস খাওয়া যাবে কিন্তু মাজারে পড়ার মাংস খাওয়া যাবে না। এটা ফুকাহায়ে কেরাম বলেছেন, কোন ফুকাহা বলেনি। ও হারামখোর যুক্তা কথা বলছে। পৃথিবীর কোন কিতাবে মাসলা যদি দেখিয়ে দেয় আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব, ওর বাপ সাউকাত জোলহা পর্যন্ত দেখাতে পারবে না। আমার কাছে আসুক, আমি তাকে দেখাবো। তাফসিরাতে আহমদিয়া 46 পৃষ্ঠা, ওই ডাবচোরদের মাদ্রাসা দেওবন্দের ছাপ, ইমাম মোল্লা জীবন লিখতেছে মুসলমান আল্লাহর ওলিদের মোহাব্বতে মাজারে মুরগা নিজে, খাসি নিজে কিন্তু জবাই আল্লাহরই নামে করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ওয়াহাবি মোল্লা বলছে কি যে শুঁয়ারের মাংস খাওয়া যাবে কিন্তু এটা খাওয়া যাবে না, ওর বাপের শরীয়ত। এই ওয়াহাবিদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখতেছে, কি লিখতেছে? মন্দিরের প্রসাদ, পরাঠা, কালী পূজার, হোলির এগুলো পরাঠা প্রসাদ যদি দেয় এইগুলো খাওয়া যায়। আরো অন্য কিছু অর্থাৎ পাঁঠার মাংস যদি দেয় এটাও খাওয়া যায়।
জয় মা কালী বলে যে পাঁঠা জবাই করা হয়, ওই ডাবচরের গুরু লিখছে ওর বাপেরও পীরেরও পীর রশিদ আহমদ গাঙ্গুহি ওয়াহাবি দলের প্রতিষ্ঠাতা ফাতাওয়া রশিদের মধ্যে লিখছে 488 পৃষ্ঠার মধ্যে যে ওই পাঁঠার মাংস খাওয়াও জায়েজ, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কোরআন বলছে যেই জিনিসটা জবাই করার সময়, হালাল করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওটা খাওয়া হারাম। আমরা মাজারে জবাই করলেও আল্লাহর নাম নেই, বাড়িতে জবাই করলেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করি। এটা আমাদের নিকটে শুধু নয়, আল্লাহর নিকটেও যায়। আর এই ওয়াহাবিদের নিকটে জয় মা কালী বলে জবাই করছে, ওটা যায়। ওকে পাঁঠার মাংস খাওয়াতে হবে। আর ওদের মৌলবি আহমদুল্লাহ বলেছে অন্ডকোষ খাওয়া যায়, ওটাও খাওয়াতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক। এরকম শয়তানের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। আল্লাহ ইমানের। এটা কি লেখা আছে দেখেন তো। দরুদ শরীফের ভিতরে কি আছে? সাইয়্যিদিনা নাম কি? মানে সাইয়্যিদিনা আল্লাহ দেন দেন। হ্যাঁ, বলছে দুরূদ শরীফের মধ্যে সাইয়্যিদিনা কি? সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের সরদার। নবী পাক বলেছেন ইবনে মাজার মধ্যে সহিহ হাদিস, আমি হচ্ছি আদম জাতির সরদার। আল্লাহ সৃষ্টির সরদার নবী পাককে বানিয়েছেন। সরদারকে আরবিতে বলা হয় সৈয়দ। সৈয়দেনা মানে আমাদের সরদার। মাওলানা আমাদের অভিভাবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তুমি রহমত বা দুরূদ অবতীর্ণ করো। সুবহানাল্লাহ। তো নবী আমাদের সরদার কি সরদার নয়? আমাদের অভিভাবক কি অভিভাবক নয়? জোরে বলেন। এই জন্য ওটা বলা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির মাংস কি অমুসলিম বা হিন্দু ভাইদেরকে দেওয়া যাবে? দেখেন বিরাদর ইসলাম, কুরবানির মাংসর সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে। কিসের সাথে? কোন হিন্দু ভাই আপনার বাড়িতে এসে বসছেন, চা খাচ্ছেন, যাচ্ছেন, ঠিক আছে। আপনি কি তাকে মসজিদে নিয়ে এসে বসিয়ে চা খাওয়াতে পারবেন? পারবেন না, কারণ মসজিদের সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে, ধর্মের সাথে। তো কুরবানির মাংসটা হচ্ছে আপনার বিবাহের মাংস চাইতে আলাদা, খাতনার মাংস চাইতে আলাদা। এই মাংসের সম্পর্ক ইবাদতের সাথে। তাই কুরবানির মাংস কোনো অমুসলিমকে দেওয়া বৈধ নয়, দেওয়া যাবে না। নামাজে তাকবীরে তাহরিমা দেওয়ার সময় কি কানে হাত লাগানো জরুরি? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদূর পর্যন্ত হাত তুলেছেন, হাদিসে আছে। এতদূর পর্যন্ত তুলেছেন, হাদিসে আছে। ঘাড় বরাবর এতদূর পর্যন্ত তুলেছেন, এটাও হাদিসে আছে। কানের লতি, এমনকি যে নবীর বিরুদ্ধে আঙুল কানের লতিতে ঠেকে যেত। তো আমাদের ইমামরা বলেছেন, ওলামায়ে কেরাম বলছেন যে এতদূর পর্যন্ত যদি পাঠাই, হাত তুলি, তাহলে একটা দুটো হাদিস ছুটলো। আর আমি যদি হাতটা এইভাবে করে এতদূর পর্যন্ত নিয়ে আসি, তাহলে তিনটা হাদিসের উপর আমল হয়ে গেল। এই জন্য কানের লতি পর্যন্ত নবীর আঙুল ঠেকে যেত। আপনারও ঠেকলে অসুবিধা নাই, না ঠেকলে অসুবিধা নেই, এতদূর পর্যন্ত উঠালি সুন্নাত আদায় হয়ে যায়। তারপরে লিখে আছেন হাফ হাতার ড্রেস বা টি শার্ট পরে কি নামাজ হবে না হবে না? নামাজ হয়ে যাবে, তবে আল্লাহ বলেছেন কোরআন পাকে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেছেন তোমরা পরিপূর্ণ সাজে মসজিদে এসো। পরিপূর্ণ সাজে, খালি মাথায়ও নয় আর খালি হাতেও নয়। মুসলমানদের পরিপূর্ণ সাজ হচ্ছে এখান থেকে জামা পড়া। এই জন্য এখান থেকে পড়াটা এটা পরিপূর্ণ জামা হয় না। তো কেউ যদি পড়ে নেয় তো নামাজ তো হয়ে যাবে, নামাজের ফাজিলত আদায় হয়ে যাবে। কিন্তু ফুল হাত করে পড়বেন, তাহলে আপনার পুরোপুরি সুন্নাতের প্রতি আমল হবে। খালি মাথায় নামাজ পড়বেন না, কারণ কাশফুল গুম্মা বলে একটি কিতাব আছে, মিশর থেকে প্রকাশিত। তার 85 পৃষ্ঠার প্রথম খণ্ডের মধ্যে একটি হাদিস রয়েছেন, রাসূল পাক পাগড়ি অথবা টুপি পরে নামাজ পড়তে নির্দেশ দিতেন, খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। আর কাশফুল গুম্মা কিতাবের মধ্যে লেখা আছে, বুলগাতুস সালিকের মধ্যে লেখা আছে খালি মাথায় নামাজ পড়া নাজায়েজ, কেউ বলেছেন বিদআত। আমাদের মাযহাবে খালি মাথায় নামাজ পড়া হচ্ছে মাকরুহ। যদি সুন্নাত না মনে করে টুপি না লাই, তাহলে এটা মাকরুহ তাহরিমি, নাজায়েজ, বিদআত। বুঝতে পারছেন? কেউ যদি ভুলে গেল টুপি নিতে, তাহলে এটা মাকরুহ তানজিহি, ছোটখাটো ব্যাপার, নামাজ হয়ে যাবে। আর জেনে শুনে সুন্নাত মনে করেন, অহংকারের সাথে লাই না, তাহলে আর গুনাহ হবে। হ্যাঁ, আহলে হাদিস বা দেওবন্দীদের বাড়িতে কোনো ব্যক্তি বিয়ে দিলে আর ওই বিয়েতে মৌলবি
সাহেব বিবাহ পড়ালেন নাকি? ওই ব্যক্তি আর মৌলবীর পিছনে নামাজ হবে না, হবে না। তাদের হাতে এটা কি আছে? কাটা। কাটা বা বাড়িতে খাওয়া যাবে কি যাবে না? দেখেন বিরাদর ইসলাম, মৌলবীরা আগে জাহান্নামে যাবে, শুনছেন নাকি? কিছু মৌলবী আছে টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়। সাহাবায়ে কেরাম বাড়ির নবী পাক এলান করলেন, তোমাদের মালের প্রয়োজন আছে, বাড়িতে সম্পূর্ণ মাল সামান যা ছিল সব নিয়ে দিয়ে দিলেন। নবী জিজ্ঞাসা করছেন বাড়িতে কি রেখেছে? বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে রেখেছে। তো আগে সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, আলা হযরত মুফতি আজম ধর্মের জন্য টাকা খরচ করেছেন, আর এখন মৌলবী ধর্মের নামে টাকা ইনকাম করছে। তবে হালাল হারাম বাছে না, ওয়াহাবির বিয়ে হোক আর খ্রিস্টানের বিয়ে হোক, টাকা পেলি পড়িয়ে দিল, ওকে মৌলবী বলাই জায়েজ নাই। বুঝতে পারছেন? ও হচ্ছে বদ আকীদা। এইরকম মৌলবীর পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এরকম মৌলবীকে দিয়ে কুরবানি করাবেন না, কোনো পশু জবাইও করাবেন না, বেঁচে থাকবেন, বেঁচেটা ভালো। তারপরে লেখা আছেন আরবিতে নামাজের নিয়াত মুখে উচ্চারণ করা কি জরুরি? জি জরুরি নয়, মুস্তাহাব। মুস্তাহাব বলা হয় করলে নেকি, উত্তম ভালো কাজ, না করলে কোনো গুনাহ হবে না। এই যে মুখে নিয়ত উচ্চারণ করা 1000 বছর, 1200 বছর, 800 বছর পূর্বের ইমামরা নিজের কিতাবের মধ্যে লিখেছেন কয়েকটি হাদিসকে ভিত্তি করে। হাদিস কি? নবী বলেছেন, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল নিয়তের উপর। আবু দাউদের মধ্যে হাদিস, যে ব্যক্তি দুই মুখী হবে আল্লাহ তার কোন ইবাদত কবুল করবে না, তার প্রতি অভিশোধ, সে জান্নাতে যাবে না। বিভিন্ন রকম ভাই দিচ্ছে। দুই মুখ মানে কি? মুখে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি, অন্তরে আছে যেন সেলিমউদ্দিন আমাকে নামাজির বেটা নামাজি বলে। বুঝতে পারছেন? দুই মুখী। বাড়ি থেকে আসলাম, আমার একদম বাড়ি থেকে আসলাম, আর মুখে যাতা বলে যার সাথে আসলাম, রাস্তায় গড়বড় লোক আসলাম, ডাইরেক্ট এসে দাঁড়িয়ে গেলাম, অন্তরে কিছু মুখে কিছু হয়ে গেল। আর যার অন্তর মুখ এক হয়ে যাবে, ওর আমল 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। নিয়ত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব। আমার অন্তরে আছে আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি, মুখেও যখন উচ্চারণ করে দিলাম, তো আমার অন্তর আর মুখ দুটোই হয়ে গেল এক, আমার ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হাজারো বছর পূর্বে বলেছেন মুখে নিয়ত উচ্চারণ করা মুস্তাহাব। ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। মুখে নিয়ত উচ্চারণ করে দিলেন তো সওয়াব পাওয়া গেল। কথা হচ্ছে যে কিছু মানুষ আছে এ নামাজের ফরজ শিখে না, নিয়ত শিখতে জিন্দেগি গুজরে দেয়। বুঝতে পারছেন? নিয়ত শিখতে শিখতে বুড়া হয়ে গেল, ফরজ শিখে না। নিয়তটা পরে শিখবেন, আগে ফরজ, ওয়াজিব, সূরা শুদ্ধ করে পড়া, এইগুলো জিনিস শিখবেন। কারণ যেই ব্যক্তির সূরা শুদ্ধ হয় না, এমন ভাবে সূরা পড়ছেন তার মানা মতলব চেঞ্জ হয়ে যাচ্ছে, তার নিজেরই নামাজ হবে না। কথা বুঝতে পারছেন? এমন করে সূরা পড়ছে যে সূরা শুদ্ধ নয়, এমন উল্টা পুল্টা হচ্ছে যে মিনিং মানা সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই ব্যক্তির নিজের নামাজ হবে না, তো তার পিছে করে নামাজ হবে? ইমাম হলে তারও হবে না, মুক্তাদিরও নামাজ হবে না, একবারে উম্মি। এই জন্য আগে কোরআনের আয়াত শুদ্ধ করা পড়া শিখবেন, ফরজগুলি শিখবেন, নামাজের ওয়াজিবগুলো শিখবেন। কিছু লোককে দেখতে পাওয়া যায় নামাজ পড়ে তো সেজদাতে পায়ের দুটো আঙ্গুলের প্যাট ঠেকানো ফরজ, আর 3টা আঙ্গুলের প্যাট ঠেকানো ওয়াজিব, আর 5টা করে আঙ্গুলের প্যাট ঠেকানো এটা হচ্ছে সুন্নাত। कोई ऑपरेटर वाला नहीं, लाइट टी জ্বলবে না, একজনই আছে নাকি? হ্যাঁ, প্রবলেম হলো ফ্যানটি বন্ধ। ইসলাম কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, সাজদাতে যখন আপনি যাবেন, ধরেন যে এই দুটো আপনার পাও, তো 5টা করে আঙ্গুল আছে কি নাই? আছে। তাহলে এই যে একটা করে বুড়া আঙ্গুল আছে, এর প্যাট এইভাবে লাগানোটা হচ্ছে ফরজ, আর 3টা আঙ্গুলের প্যাট লাগানো এইভাবে ওয়াজিব।
আর 5টা আঙুলের প্যাড লাগানো হচ্ছে সুন্নাত। কথা বুঝতে পারছেন? কোন ব্যক্তি যদি একটাও ঠেকলো না, খাড়ো রেখে দিল এইভাবে ঠেকলো না, এইভাবে, তো আর নামাজই হলো না, বাতিল, সাজদাই হলো না। কথা বুঝতে পারছেন? বহুত নামাজি নামাজ পড়ার পাও এই দিকে থাকে, এইভাবে থাকে, পা ছেড়ে নিচ্ছে, ওর নামাজই হয় না। কিছু লোক ফের বলছে যে কষ্ট করে পড়ছি তো আল্লাহ কবুল করুন, এটা কি হয়? আল্লাহ যে নিয়ম দিয়েছেন ওই নিয়মে যদি না পড়েন আপনার নামাজ হবে না, যতই আল্লাহ বিল্লাহ করেন। তরিকা আছে না? কেউ যদি বলে যে সারাদিন রোজা রাখলাম, বিকালে খুব পিয়াস লেগেছে, একটু পানি খেলে কি আল্লাহ মাফ করবে না? তাহলে ওনার রোজাটা হবে? তাহলে এরকম ভাবে আপনার নামাজ হবে না। এই জন্য নিয়ত পরে শিখবেন, আগে ফরজ শিখেন, ওয়াজিব শিখেন, কিভাবে নামাজ পড়তে হবে, কটা প্যাট ঠাকাতে হবে, সাজদা কি করতে হবে। আমাদের দিকে লোক নিয়ত মুখস্থি করতে 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 জিন্দেগি গুজরে দিল, ফরজের খবর নাই। মুখের নিয়ত বলাটা হচ্ছে মুস্তাহাব, যদি কেউ না বলে অন্তরের নিয়তটা যদি সঠিক থাকে ওর নামাজ হয়ে যাবে। কথা বুঝছেন? আর কেউ জানে মুখের নিয়ত, ওটাও বলে দিল, তো ফোকায়ে কেরামের নিকট এটা মুস্তাহাবের প্রতি আমল, এক্সট্রা একটা বেশি নাকি। কথা বুঝতে পারছেন? কিন্তু নিয়তের আগে আপনাকে নামাজের কটা ফরজ, কটা ওয়াজিব, কি সুন্নাত, এই সঠিক পদ্ধতি, কেরাত শুদ্ধ করা, এইগুলো আগে শিখবেন। এই বাপরে, এটা কে লিখেছে এত খাতারনাক করে? এমনি তো ঝাড়খণ্ডের লোক, খুব কষ্ট করে বাংলা শিখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি বলে যে তোমরা হাদিস নিয়ে নাকি, হাদিস নিয়ে বিয়ে খিয়ে, কি লিখেছে? হ্যাঁ, হাদিস দিয়ে খাও। কি লিখেছে? পুরোটা পড়েন না, পুরোটা পড়েন। আরে পুরোটা পড়েন না গো। পুরোটা বলছি, এবং তার পিছনে আরে কেউ যদি বলে, শুরু থেকে পুরোটা পড়েন না। বলে যে তোমরা হাদিস নিয়ে ধুয়ে খাও, হাদিস নিয়ে ধুয়ে খাও, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে তার উপরে শরীয়তের হুকুম কি এবং তার পিছনে নামাজ হবে কিনা। এটা হচ্ছে হাদিসের তাওহীন। কেউ যদি বলে হাদিস নিয়ে ধুয়ে খাও, না আমি হাদিস মানব না, তুই হাদিস নিয়ে ধুয়ে খা, তাহলে এই লোকটার ঈমান শেষ, ওর বিবিও তালাক। ওকে কালমা পড়ে মুসলমান হতে হবে। ওর স্ত্রী যদি থাকে তাহলে ওকে দ্বিতীয়বার মোহরানা বেনে সাক্ষী রেখে বিয়ে পড়িতে হবে। নামাজ ওর পিছে হবে না, ওর নিজের নামাজও হবে না, যতদিন না ও তওবা করেছে, কালমা পাঠ করেছে। কথা বুঝতে পারলেন? তারপরে বলেন কি আছে। বলে যে শরীয়ত মানি না, সে সমাজ মানি। কেউ যদি বলে শরীয়ত মানি না, সমাজ মানি, যদি ঠাট্টা করেও বলে, সেই ব্যক্তি কাফির। ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। ওর স্ত্রী যদি থাকে, ওর স্ত্রী তালাক হয়ে যাবে, তারপর ওর যত বাচ্চা হবে সব হারামজাদা জন্ম নেবে। এইরকম লোককে সমাজে রাখা হারাম, সমাজ থেকে বাইকট করতে হবে। যদি সে মুসলমান হয়ে থাকতে চায়, ওকে পুনরাও তওবা করে কালমা পাঠ করে যেমন হিন্দু মুসলমান হয় তেমন ভাবে মুসলমান হতে হবে, বিয়েও পড়তে হবে। নচেত এই লোক যদি মরে যায়, ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম। ওর যারা জানাজার নামাজ পড়তে যাবে তারাও ঈমান হারা হবে, তাদেরও বউ তালাক হয়ে যাবে। কেউ যদি বলে যে মুফতি বালের মুফতি, মানে খারাপ ভাষা, তার উপরে শরীয়তের হুকুম। কেউ যদি বলে মুফতি বালের মুফতি, ও গুমরা, পথভ্রষ্ট ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি, ওকে তওবা করতে হবে। এগুলো লোকের পিছে নামাজ তো হবে না, উল্টা আপনার গুনাহ হবে। কেউ যদি বলে যে কোনো কোরআন ও হাদিস, এরকম লোক শ্মশানিতে আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বলে যে কোরআন হাদিস দিক দেখতে যাব না, বিবাহ বাধ্যতামূলক ইমামকে। কোরআন হাদিস দেখতে যাবে না, বিবাহ বাধ্যতামূলক, এগুলো সব গুমরাহিয়াত। কোনটা কুফর আছে, কোনটা গুমরাহিয়াত আছে, সবটাই খারাপ আছে। এইগুলো লোক তওবা যতদিন পর্যন্ত না করবে, বিনা তওবা করে বিনা কালমা পড়ে যদি মারা যায়, আপন বাপ থাকলেও মাটিতে যাবেন না, নচেত আপনারও ঈমান চলে যাবে। বেঈমানের নামাজ পড়লে মানুষ বেঈমান হয়ে যাবে। আর আছে আরেকটি আছে যে বলেন। আর একটা না পড়লে ছেড়ে দেন না, সবটা বলতেই হবে নাকি? হ্যাঁ, ও মানে অনলাইনে বিবাহ, কেউ যদি বাইরে আছে, না ওটা এখন বলা যাবে না, ওটা তাহকিক করতে হবে। অনলাইনে বিয়ে হবে কি হবে না, দেখেন অনলাইনে চাঁদের সাক্ষী চলে না, তাহলে আপনার বিয়ের সাক্ষী চলবে? অনলাইনে হবে না। ডিভোর্সের তালাকের কথাটা, ডিভোর্স তালাকের কথা দেখেন বিরাদ ইসলাম, ইসলামে তালাক দেওয়ার অধিকার হলো পুরুষের, স্বামীর।
মহিলাকে তালাক দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। যদি মহিলাকে অনুমতি দেওয়া হতো তো দিনে 36 বার তালাক দিত। তো মহিলাদেরকে অনুমতি দেওয়া হয়নি। যদি কোনো মহিলা 100 বার গিয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ে করে, সব বিয়ে ওর অবৈধ হবে ও প্রথম স্বামীরই স্ত্রী থাকবে। এরপরে যদি সংসার করে সব নাজায়েজ এবং অবৈধ জেনায় লিপ্ত হবে। আর স্বামী যদি তালাক দিয়ে দেয়, মনে রাখবেন একসাথে 3 তালাক দেওয়া হচ্ছে নাজায়েজ এবং কবিরা গুনাহ। কেউ যদি একসাথে 3 তালাক দিয়ে দেয় ওর তালাক হয়ে যাবে। এতে কোনো সাহাবী, কোনো তাবেঈ, কাউরির কোনো মতভেদ নাই। বর্তমানে কিছু ওয়াহাবি মোল্লা বেরিয়েছে, এরা বলছে 3 তালাক একসাথে দিলে 1 তালাক হবে। ওকে এক জায়গাতে 4-5 জুতা মারবেন, বিচারে বলবে আমাকে একবারই মেরেছে। ওরা দুটো জয়ীফ হাদিস পেশ করে। একটা হচ্ছে রাসূল পাক এবং আবু বকর সিদ্দিক সহিহ মুসলিমের হাদিস, এবং উমর ফারুকের জামানায় কিছু মানে বছর উমর ফারুকের 2 বছরের মতো 3 তালাককে একই তালাক মনে করা হতো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুসলিম শরীফের শারহে মুসলিমের মধ্যে লিখেছেন এই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, সহিহ হাদিস নয়। এর মধ্যে অপরিচিত বর্ণনাকারী রয়েছেন। কথা বুঝতে পারছেন? এই জন্য হাদিসটা সহিহ নয়। তো 3 তালাক 1 তালাক হবে, এর পক্ষে কোনো সহিহ হাদিস নাই। কথা বুঝছেন? আর 3 তালাক দিলে 3 তালাকই হবে, এর পক্ষে হাজারো সহিহ হাদিস আছে। সমস্ত সাহাবার এটাই মত, আমাদের নবীর দেওয়া মাযহাব। এমনকি যে আল্লাহ কোরআন পাক সূরাতুল বাকারা 230 নম্বর আয়াতে বলেছেন, কেউ যদি নিজের স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে সেই স্ত্রী তার প্রতি হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে করে থাকবে। কোরআন পাক আল্লাহ বলেছেন। তো 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, একসাথে দেখ আর 3 সাথে দেখ আর 3 জায়গাতে দেখ, আর জিন্দেগিতে 3 বার দেখ। 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, একসাথে দেখ আর আলাদা। তবে একসাথে দিলে গুনাহ হবে, তবে তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর তালাক দেওয়ার পর যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, ফোনের মাধ্যমে দিলেও তালাক হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে লিখে পাঠালেও তালাক হয়ে যাবে। যদি আমি এখানে বলি আমার স্ত্রীকে তালাক দিই, আমার স্ত্রী তো এখানে নাই, আমি যদি তালাক দিই তবু আমার স্ত্রী তালাক হয়ে যাবে, কারণ তালাক দেওয়ার পারমিশন আমার কাছে আছে। আর বলবো না, শেষ করে দেবো। হ্যাঁ, আরে লাইন আসলে কি হলো, 1 ঘন্টা চলতো 2 লিটার। এই জন্য নিজের স্ত্রীকে কেউ যদি তালাক দেয়, মোবাইলের মাধ্যমে দেখ, দারু খেয়ে দেখ আর গাঁজা খেয়ে দেখ, স্ত্রীকে যদি তালাক দেয় তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে। যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে তার স্ত্রী যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী বিয়ে করে না থাকবে তার জন্য ওই স্ত্রী হবে হারাম। একজন ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিল, আবার নিতে চাই, পদ্ধতি কি? সেই স্ত্রী 3টা হায়েজ পূর্ণ করবে, যাকে বাংলাতে মাসিক বলা হয়। তারপরে দ্বিতীয় জনের সাথে তার বিয়ে দিতে হবে, যেমন ভাবে বিয়ে দেয়। যদি সে তালাক দেয়, যদি সে তালাক দেয় তাহলে প্রথম স্বামী আবার 3 হায়েজ পর তাকে বিয়ে করতে পাবে। কথা বুঝতে পেরেছেন? এবার এখানে একটি কথা হচ্ছে, একে একবার হালালা বলা হয়। রাসূল পাক বলেছেন যে হালালা করে এবং করায় উভয়ের প্রতি লানাত। বুখারীতে হাদিস আছে, একজন মহিলার স্বামী তালাক দিয়েছেন, উনি দ্বিতীয় বিয়ে করেছেন, তো প্রথম স্বামীর কাছে ফিরে যাবেন। তো নবী পাকের কাছে এসেছেন, বলছেন হুজুর আমি যাকে বিয়ে করেছি সে একেবারে বিরুদ্ধ ব্যক্তি, সোহবত করার ক্ষমতা রাখে না। তো রাসূল পাক বলবেন যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামীর সাথে তোমার সোহবত না হবে ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামী তোমার জন্য হালাল হবে না। তুমি আবার অন্য কোথাও বিয়ে করো, কিন্তু ওটা শর্ত। তো নবী পাক নিজে হালালা করেছেন, আবার আছে যে হালালা করবে করাবে ওর উপর লানাত। তো কি এখানে বিষয় আছে? কোন ব্যক্তি যদি পয়সার জন্য হালালা করে, মौज মস্তির জন্য হালালা করে, নিয়াতে যদি খোট থাকে তার প্রতি আল্লাহর লানাত। আর কেউ যদি পয়সা দিয়ে হালালা করায়, কথা বুঝতে পারছেন, এগুলোর প্রতি আল্লাহর লানাত। কিন্তু কেউ যদি নিয়াত করে বেচারা স্ত্রীটাকে তালাক দিয়ে দিয়েছে, আমি যদি একে বিয়ে করে আবার তালাক দিয়ে দিই তাহলে এদের সংসারটা আবার বসে যাবে, তাহলে সে নেকি পাবে। কথা বুঝতে পারলেন? উদ্দেশ্য ভালো থাকে হালালা করার, তাহলে নেকি পাবে। উদ্দেশ্য যদি খারাপ থাকে নবী বলেছেন লানাত বর্ষিত হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু টাকা দিয়ে হালালা করালো, হালালা তো হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। টাকাগুলো 1 মিনিট, তালাক দেওয়ার নিয়ম হচ্ছে আপনার
পদ্ধতি হচ্ছে একজন ব্যক্তির তার স্ত্রীর সাথে বনে না, ঝামেলা লেগেই থাকছে, স্ত্রী বলছে ফাঁসি টেঙে দেবো, বিষ খেয়ে নেবো, বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে। তো ইসলাম বলছে যদি নাই বনে তাহলে তুমি তোমার স্ত্রীকে এক তালাক দাও পবিত্রতার অবস্থায়। কথা বুঝতে পারছেন বাবা? এক তালাক দেন পবিত্রতার অবস্থায়। যখন আপনি এক তালাক দিয়ে দিলেন, 1 মাস দেখেন, যদি সুধরে যায়, এক তালাক দিয়ে দিয়েছে আমি তো বিয়ে থেকে বেরিয়ে যাবো, ভয় হবে কি হবে না? 3 তালাক দেওয়ার পর চিন্তা করছে তো বিয়ে ছাড়া রাস্তা থাকে না, কিন্তু এক তালাক দিয়ে দিলেন। এক তালাক যখন দিলেন 1 মাসের মধ্যে আপনার স্ত্রী যদি ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি না দেয় তো এমনিতে ইদ্দাত যাওয়ার পরে অটোমেটিক আপনার বিয়ে থেকে বেরিয়ে যাবে। আবার জিন্দেগিতে আপনি কোনোদিন যদি তাকে নিতে চান তো ফিরিয়েও পাবেন, আর দ্বিতীয় বিয়ে বড় প্রয়োজন পড়বে না। এক তালাকই কাজ হবে। মানুষ মনে করে মনে হয় এক তালাক দিলে ছাড় হবে না। এক তালাকে ছাড় হবে, তবে আপনি আবার ফিরিয়ে পাবেন, অন্য কোথাও বিয়ে দিতে হবে না। আর 3 তালাক দিলে ছাড় হবে কিন্তু ফিরিয়েও পাবেন না যতক্ষণ পর্যন্ত না বিয়ে দিবেন। এই জন্য এক তালাক দেওয়াটাই হচ্ছে উত্তম। কথা বুঝতে পারছেন কিনা? কথা বুঝে পেরেছেন বাবা? 2 তালাকেও হবে, ঘুরিয়ে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়াহাবির বাড়িতে মাওলানা বিয়ে পড়ালে মাওলানার নামাজ হবে না? ওরা তো বলে দিলাম, ওয়াহাবির বিয়ে পড়ালে সে মাওলানার পিছে নামাজ হবে না, মুসলমানের নামাজ হবে না। হ্যাঁ, মসজিদ মাদ্রাসার কিভাবে ব্যবহার করতে হবে? মসজিদ মাদ্রাসায় তো ব্যবহার করে, তো কিভাবে? যেমন ভাবে খাল ফেতরার টাকা কিভাবে ব্যবহার করবে? দেখেন, খালের টাকা তো ডাইরেক্ট ব্যবহার করতে পারে, মৌলবীরাকে বেতন দিতে পারে। ফেতরার টাকা বা জাকাতের টাকা এটা হিলায় শরঈ করতে হবে। ডাইরেক্ট ফেতরা এবং জাকাত এবং উসুলের টাকা মৌলবীকে বেতন দেওয়া নাজায়েজ। হিলা করতে হবে। হিলা কাকে বলে? ফেতরা, উসুর, জাকাত এইগুলোর অধিকারী হচ্ছে ইয়াতিম, মিসকিন, গরিব, ফকির। এবার এগুলা মাদ্রাসায় দেওয়া হয়, না দিলে মাদ্রাসা চলবে না। তো মাদ্রাসায় নিয়ে ইমাম মানে মসজিদে বেতন দেওয়া, আলিম ওলামাকে ডাইরেক্ট লোকের কাছ থেকে জাকাত, ফেতরা, উসুল নিল আর ডাইরেক্ট বেতন দিল, ওই টাকার বেতন লাওয়া মৌলবীর জন্য খাওয়া হারাম। ওকে কি পদ্ধতি করতে হবে? ধরেন 2 লাখ টাকা উঠলো জাকাতে, ওই 2 লাখ টাকা আগে একটা গরিব ছেলেকে দান করতে হবে। হিলায়ে শরঈ যাকে বলা হয়, যে টাকাটা তোমাকে দান করে দিলাম বাবু, তুমি এই টাকাটা আবার দিনের খিদমতের জন্য মাদ্রাসায় দান করে দাও। তো যেই ছেলেটাকে আপনি দান করলেন ওই টাকার মালিক ও হয়ে গেল। এবার ও আবার মসজিদে মাদ্রাসাতে ওই টাকাটা দান করে দিল। তারপরে আপনি বেতন দেন, মসজিদে লাগান, তালবিনকে খাওয়ান, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন? ডাইরেক্ট জাকাত আর উসুলের টাকা বেতন দিবেন, এটা জায়েজ নাই। আর ফেতরা কিছু মাওলানা বলে যে ফেতরা খাদ্য দিয়েই দিতে হবে, টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা হবে না। বাংলাদেশে একটা কাজদা মৌলবী বলছেন সারা পৃথিবী যদি টাকা দিয়ে ফেতরা দেয় তো ফেতরা আদায় হবে না। ও মৌলবী হচ্ছে জুতাখোর মৌলবী। ওকে পুষ মাসের ঠান্ডায় আপনাদের শ্মশানের মোড়ে ফজরের নামাজ পড়ে নিয়ে যেতে হবে, আর জামা কাপড় খুলে 10 মিনিট খাড়ো রাখতে হবে। তারপরে কাঁচা কমচি মেনে 2টা যুবক ছেলেকে বলতে তুই আগা দিক থেকে পিট আর তুই পিছা দিক থেকে পিট, ও যেন বসতি না। এগুলো মূর্খ মৌলবী, জাহিল মৌলবী। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 3টি হাদিস পাশাপাশি রয়েছেন। সাহাবা ইকরাম, তাবেঈনগণ নিজের যুগে খাদ্যের পরিবর্তে দিরহাম, যাক এখন বর্তমানে তার বদলে টাকা চলে, দিরহাম দিয়ে তারা ফিতরা আদায় করতেন। আর হযরতে হাসান বসরি থেকে সহিহ সনদে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস বর্ণিত, তিনি বলেছেন খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে ফিতরা দিলে লা বাসা, কোনো সমস্যা নাই। এই জন্য টাকা দিয়ে ফিতরা আদায় করেন, কোনো অসুবিধা নাই। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। কথা বুঝতে পেরেছেন? ইমাম সারাকসি আল মাবসুদ কিতাবে 1000 বছর পূর্বে লিখেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। আর এখন মাতাল মৌলবী বলছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, নবী খাদ্য দিয়ে দিয়েছেন, খাদ্য দিয়েই দিতে হবে। তো সাহাবা তো দিয়েছেন টাকা দিয়ে, তাহলে নবীর হাদিস সাহাবা চাইতে মূল্য বেশি, বুঝে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো টাকা চলতো না, দিরহাম ও দিনার চলতো। নবীর জামানায় যাকাত দেওয়া হয়েছে দিরহাম দিয়ে, তো তুইও দিরহাম দিয়ে টাকা দে, তুই টাকা দিয়ে এখানে যাকাত দিচ্ছিস। তো টাকা দিয়ে যদি ফিতরা না হয় তো তোর যাকাতও হবে না। তাহলে সবকে যাকাত দিতে মানা করে দাও, মোল্লার মাদ্রাসায় চলবে না। বুঝতে পেরেছেন? এই জন্য এগুলো জাহিল মৌলবী থেকে বিরত থাকবেন। আর কিছু আছে? যাক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে আমরা বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করি। কিছু মৌলবি বলে এটা বিদআত, কিছু মৌলবি আছে ওর বাপ মা ওকে বিদআত ছাড়া কিছু শিখায়নি। আমরা যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তো কেউ প্রথম আব্বু বলেছেন, কেউ আল্লাহ বলেছেন, কেউ মা বলেছেন, কেউ আব্বা 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 বলেছেন। এরা যখন জন্ম নিয়েছেন তো এরা প্রথম বিদআত আর শিরক বলেছেন। আর বিদআত শিরক কাকে বলে এরা কিন্তু জানে না। মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে সওয়াবের কাজ। কতটুকু আপনি সওয়াব পাবেন আমি আপনার সম্মুখে দুটি হাদিস মাত্র শোনাচ্ছি, যেহেতু অনেক দলিল রয়েছেন আদম থেকে নিয়ে খিজির আলাইহিস সালাম পর্যন্ত। আমি মাত্র দুটি দলিল আপনাকে দিব। কিতাবটির নাম হচ্ছে মুসনাদুল ফিরদাউস। এই কিতাবের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক আছেন মসজিদে নববীতে, হযরতে বেলাল দিচ্ছেন আযান। হযরতে বেলাল বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক জাফারা ইবহামাইহি নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিচ্ছেন। ওয়া মাসাহা আলা আইনাইহি, তারপরে নিজের দুই চোখে মাসা করছেন। দ্বিতীয়বার করলেন তো দ্বিতীয়বারে উনি এই কাজটা করলেন আর পাঠ করলেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। না আযান যখন কমপ্লিট হলো রাসূল পাক দেখছিলেন, তিনি বললেন আমার বন্ধু আবু বকর যেই কাজ করেছে কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মত এই কাজ করবে আমার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করবে, হিল্লাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাআত তার জন্য বৈধ হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি আসরারুল মারফার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন এই আমল যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। একই বক্তব্য ইমাম মুল্লা আলী কারির সমর্থন করেছেন ইমাম আজলুনি কাশফুল খাফার মধ্যে। আরেকটি হাদিস শুনেলেন, কিতাবটির নাম হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বে লেখা কিতাব। সেই কিতাবে হাসান সনদে হাদিসটি বর্ণিত। খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবের মধ্যে সিরাতে হালবিয়ার মধ্যে ইমাম হালবি হাদিসটিকে উল্লেখ করেছেন। সনদ সহ হাসান সূত্রে ইমাম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে হযরতে মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি করেছিলেন। তিনারা নিজের জামানাতে অনেক হায়াত পেতেন, 300 বছর, 400 বছর, 500 বছর বাঁচতেন। তো মুসা নবীর একজন উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি করেছেন। 200 বছর পর তিনি যখন মারা গেছেন, এলাকার লোকেরা তিনার লাশকে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দিয়েছেন, যেখানে নোংরা আবর্জনা ফেলা, গ্রাম থেকে দূর। কেন ফেলেছেন? এত পাপী লোক 200 বছর কোন ইবাদত করেনি, আল্লাহর নাফরমানি করেছে, একে আমাদের কবরস্থানে মাটি দিতে দিব না। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহর সাথে কালাম করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা তোমার উম্মতের আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে তুমি যাও, গিয়ে তাকে উঠিয়ে গোসল দিয়ে কাফন দিয়ে মুসলমানের কবরস্থানে দাফন করো। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার সেই বান্দা 200 বছর নাফরমানি করেছে, আমার উম্মতেরা বলে পাপী ছিল, এখন যদি আমি তার কাফন দাফন করি আমার উম্মত আমাকে জিজ্ঞাসা করবে, আমি তার কি উত্তর দিব? আল্লাহ বলেছিলেন, মুসা আমি জানি আমার সেই বান্দা 200 বছর আমার নাফরমানি করেছে, তবে শোনো আমি যা জানি কেউ তা জানে না। আমার সেই বান্দা তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তাওরীত শরীফ, এই তাওরীত পাঠ করত, যখন আমার হাবিব মুহাম্মাদের নামটা পাঠ করত, জাফারা ইবহামাইহি নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি নিজের দুই চোখে মাসা করত। আল্লাহ বলছেন, মুসা আমার নবীর নামকে মুহাব্বতের সহিত মুখে এবং চোখে লাগার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে তার জন্য জান্নাতকে সাজিয়ে দিয়েছি। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। এই জন্য ইমাম জালালউদ্দিন সিউতির লেখা কিতাব তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে মহসি বলেছেন, রাসূল পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। ইমাম ইবনে আবিদিন শামী
ফাতাওয়া শামির মধ্যে লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। ইমামুল্লাহ আলী কারি নিজের কিতাবের মধ্যে লিখেছেন, শারহে নুকায়ার মধ্যে, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। আরো অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছেন, বেহরুর রাইকের মধ্যে লেখা আছেন। এই জন্য আমরা রাসূল পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাই, কারণ এটাতে নেকি আছে। মুসা নবীর উম্মতের যদি 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর কালমা পড়নেওয়ালা, আমরা যদি নবীর নাম শুনে চুমুন দিই, তাহলে আমাদের 60 বছরের গুনাহ মাফ হলেই যথেষ্ট আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত আমার নবীর নামের তাজিম করে যদি জান্নাতি হয়ে যায়, তাহলে আমরা হব না বাবা? জোরে বলেন, নেকি তো পাওয়া যাবে। এই জন্য বড় বড় ইমামগণ ফয়সালা করে দিয়েছেন, যারা বলে নবীর নাম আমরা চুমুন দিই না, তো তোর মুখে শয়তান সকাল সন্ধ্যা পেশাব করে, তুই কেন চুমুন দিবি? আল্লাহ চাই না তোর নাপাক মুখে আমার নবীর নাম লাগুক। এটা সুন্নিদের কিসমতে আল্লাহ লিখেছেন আমরা চুমুন দিই। আর বড় বড় ইমাম ফয়সালা করে দিয়েছেন, এখন টুপিওয়ালা শয়তান যদি বিদাত বলে, ওর বাপ যদি কবর থেকে সে বিদাত বলে, এটা বিদাত হবে না, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, এই আমলটা হবে নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম যখন শুনবেন, বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাবেন, নেকি পাবেন। কথা বুঝতে পারলেন কি পারলেন না বাবা? যাই হোক, আর যাক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। অনেক টাইম হয়ে গেছেন। আগামী কালকে মুফতি জি কবরে আজান দেওয়া যাবে কিনা, আর একটা একজন বলেছিলেন আজানের পরে সালাত দেওয়া যাবে, তো কবরে আজান দেওয়া যাবে কিনা? দেখেন বিরাদর ইসলাম, আমরা কবরে আজান দেওয়াকে মুস্তাহাব মনে করি, ভালো কাজ মনে করি। কিছু লোক বলে কবরে আজান দেওয়া বিদআত। মনে রাখবেন, কবরে আজান দেওয়ার কিছু কারণ আছে। রাসূলে পাক বলেছেন, যখন মৃত্যু ব্যক্তিকে দাফন করা হয়, আপনার কেন চুলকানি চালু হলো গো? ফালতু লোক আছেন একবার আপনি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত্যু ব্যক্তিকে দাফন করা হয়, তার কবরে শয়তান প্রবেশ করে। তাকে যখন প্রশ্ন করা হয়, সে ওই বান্দাকে ইদিক উদিক করে জাহান্নামে পাঠানো, যেন উত্তর না দিতে পারে। আর রাসূলে পাক বলেছেন, শয়তান আজান শুনে বায়ু ছাড়ে আর পালায়, পাদে আর পালায়। এই জন্য ফুকাহায়ে কিরাম, ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে, তারপরে বেহরুর রাইকের মধ্যে, একাধিক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছেন যে কবরে মৃত্যু ব্যক্তিকে দাফন